30 কোটি ডিগ্রি সেলসিয়াস যে সূর্যের উত্তাপ, সেখানে গরমটা কেমন? এরপরে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, মিনিটে নয় সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টা, দিনে, মাসে, বছরে, হাজার হাজার বছরে, সেকেন্ডে 30 কোটি টন। একদম বিজ্ঞানী বললো, বাবারে বাবা, যেমন হাতি তেমন করায়, সেকেন্ডে 30 কোটি টন এইভাবে যদি খায়, কোনদিন আবার ওখানে হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যায়, তাহলে তো স্যার এক নিভে যাবে। তোরা একটু সূর্যের চারিদিকে গ্যাস কি পরিমাণ আছে ওইটা একটু পরীক্ষা কর। আরেকদল বিজ্ঞানী সূর্যের চতুর্দিকে হাইড্রোজেন গ্যাস যেটা রিজার্ভ আছে, জমা আছে, এটা পরীক্ষা করে তারা বলছে আরো 500 কোটি বছর সেকেন্ডে 2 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। সাংঘাতিক কথা বলেছি। সেরা দাম এইদিকে আমি আর যাচ্ছি না, তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে, কোরআন পড়াতে হবে আগে। রাজি আছেন? আমি বিদেশে দেখেছি, ইউরোপে, আমেরিকাতে, প্রাচ্যে, পাশ্চাত্যে। এই যে করোনার আগে আমি ছিলাম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই পূর্ব উত্তর পৃথিবীর পাশ্চাত্যে, আবার লন্ডনে, আমেরিকা, ফ্রান্সে, এইসব দেশে দেখেছি একটা কমিউনিটি, ওই যে কমিউনিটি যেটা নিয়ে একজন কমিশনার আছে, গ্রামে বলে কি ওয়ার্ড, ওখানে বলে কমিউনিটি। একটা কমিউনিটিতে 3 জন মুসলমান, তারা সব ইমিগ্রেটেড, অন্য দেশ থেকে সেখানে গেছে। একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা, আরেকজনের বাড়ি ভারত মহাসাগরের বাড়ি মালদ্বীপে। 3 জন কিন্তু মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী। তারা সেখানে আয়ও তো বেশি করে বিদেশে, তারা নিজেদের আয় দিয়ে একটা 2টা রুম ভাড়া নিয়ে সেখানে একটা মাদ্রাসা করেছে। ভাই মাদ্রাসা পারলে বাংলাদেশে করেন, এখানে করে লাভ কি? আমাদের তো এখানে ছেলেমেয়েরা আছে, সন্তান আছে। এখন বাংলাদেশেও করি, যেদূর পারি এদূর করে যাচ্ছি, কিন্তু এখানে